হ্যালো বন্ধুরা, বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু বড় ছিল, আমি অর্ধেক করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। আদা বাটাটা থেকে একটু ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। রসুনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ানো রসুনগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। এখন এই মশলাগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো। আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, এই বাঁধাকপি কুচানোগুলোকে দিয়ে দিলাম। আর বাঁধাকপিগুলোকে মিহি করে কুচিয়ে নিতে হবে। আমার এখানে বাঁধাকপিটা ততটা মিহি করে কুচানো হয়নি, আপনারা যখন কুচাবেন একটু মিহি করে কুচিয়ে নেবেন। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করার জন্য। এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একটু নেড়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দেব। এখন আর আমি ঢাকা দেব না, বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে এবারে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। গরম মশলার গুঁড়োটা দিয়ে বাঁধাকপির সঙ্গে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপির পুরটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, ময়দাগুলো মেখে নেব। তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য একটু রিফাইন তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে। রিফাইন তেলটাকে দিয়ে এবারে ময়দার সঙ্গে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আমার এখানে তেলটা কম হয়েছিল, আরও একটু রিফাইন তেল আমি অ্যাড করেছি। দিয়ে এবারে তেলটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। অনেকক্ষণ ধরে ময়ান দেওয়ার পর যখন কিছুটা ময়দা নিয়ে এইভাবে হাতে করে মুঠি করে দিয়ে দেখতে হবে যে মুঠিটা যখন হাতের মধ্যে ময়দাগুলো থাকছে তখন বুঝতে হবে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। আর ময়দাটা আমি নর্মাল জল দিয়েই মাখছি। আর এখানে কতগুলো স্ন্যাক্স তৈরি করা হবে নাস্তা, সেরকম বুঝে ময়দাটাকে নিতে হবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তার ময়দার মধ্যে আমি এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল লাগিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পরে রেখে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার ময়দা ডোটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে আমি একটু লিচি কেটে নিচ্ছি। লেচিগুলো যেরকম আটা রুটি সাধারণত আমরা তৈরি করি সেরকমই রুটির মতনই লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে এক একটা লেচি নিয়ে প্রথমে আমি বেলে নেব। লেচিটাকে এরকম রুটির মতন করে বেলে নিচ্ছি। পুরো রুটির মতন অত বড় করে
বেলছি না, একটু ছোট সাইজের করে বেলে নেব। এখন এটা ছুরি দিয়ে আমি সাইডগুলোকে কেটে নিয়ে একটা চৌকো শেপে করে নেব। এখন চৌকো শেপ করে একটা কেটে নিয়েছি। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে আমি এটা পুরটা দিয়ে দেবো, আর ধারের দিকে দেওয়া যাবে না, ধারের দিক থেকে ফাঁকা রাখতে হবে। এখন একটা কোনা নিয়ে আরেকটা কোনার উপরে চাপিয়ে দিলাম, দিয়ে এবারে আঙুল দিয়ে সাইডগুলোকে ভালো করে প্রথমে চেপে দিচ্ছি। এরকমভাবে ভালো করে চেপে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোকে আবার একটু চেপে দিচ্ছি, এতে করে ডিজাইনও হবে আর সাইডগুলো ভালোভাবে চেপে যাবে, এতে করে খুলে যাবে না। এখন মাছ বরাবর একটু চামচের পেছনটা দিয়ে একটুখানি একটা চাপ দিয়ে একটা দাগ কেটে দিলাম। আর এই যে দুটো কোনা আছে, কোনাগুলোকে নিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি কোনায়, নিয়ে একটা কোনা নিয়ে আর একটা কোনার উপরে চাপিয়ে দিচ্ছি। আর এই যে মুখের কাজটা পাতার মতো এখানটা একটু কোনামুটি কোণে করে দিলাম। এখন তৈরি হয়ে গেছে একটা নাস্তা। এবারে আরও একটা তৈরি করে নেব। তার জন্য ফের আরও একটা এই যে রুটি লেচি নিয়ে এটাকে প্রথমে বেলে নিচ্ছি। যেরকম রুটি সাধারণত তৈরি হয় সেরকমই রুটির মতন করে বেলে নিয়েছি। এবারে এটাকে সাইড থেকে প্রথমে কেটে নিচ্ছি। এরকমভাবে একটা চৌকো শেপের কেটে নিতে হবে। তারপরে পুরটাকে একটা কোণের দিক থেকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে এটা আমি সাইড থেকে একটু করে জল লাগিয়ে দিলাম, দিয়ে এই যে দুটো একটা সাইড নিয়ে আর একটার উপরে চাপিয়ে দিয়ে আঙুল দিয়ে ভালো করে সারগুলোকে চেপে দিতে হবে। এবারে কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। আর মাছ বরাবর চামচের যে পেছনটা দিয়ে যে ধরার যেখানটা ওখানটা দিয়ে একটু আমি একটু দাগ দিয়ে দিলাম, আর একটা কোনা নিয়ে আর একটা কোনার উপরে একটু জল দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে। এভাবে প্রথমে সবগুলোকে আগে তৈরি করে নেব নাস্তা, তারপরে আমি ভাজতে চলে যাব। নাস্তাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজার জন্য আমি আগে থেকেই রিফাইন তেল গ্যাসে কিছুটা গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক নাস্তাগুলোকে দিয়ে দেব। আর খুব বেশি তেলটা গরম করা যাবে না, হালকা একটু গরম হলে এগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। একটু সাইড দিয়ে তেল উপর থেকে চামচে করে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো ভাজাগুলো খুব ভালোভাবে হয়, এগুলো ফুলবেও। এরকমভাবে তেল দিয়ে দিলে ফুলবে এগুলো ভালো। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করে নেব। আমি এগুলো ফ্রাই প্যানে ভাজি, ওই জন্য একবারে 4টে করে দিয়ে ভাজি। কড়াইতে যদি ভাজে সেক্ষেত্রে একবার বেশি করে দিয়ে ভাজতে যাবে না, তাহলে ভাজার সময় এগুলো ভেঙে যেতে পারে। এরকম দুটো সাইড গোল্ডেন কালার করে ভেজে নেব। এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো একই রকমভাবে ভাজা করে নিতে হবে।
তৈরি হয়ে গেছে বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা নাস্তা। আর এই রকম নাস্তা ডিজাইন করা আপনারাও বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের খুব আনন্দ করে খাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা এখন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এটা।